ফ্যান্টাস্টিক। শুধু নাহিদ রানা তো উইকেট পেয়েছে, ভালো বোলিং করেছে, দুর্দান্ত গতিতে বল করেছে। এই যে আমাদের একজন ফাস্ট বোলার ব্যাটসম্যানদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে, দেখতে পাওয়াটা ভীষণ আনন্দ ছিল। অ্যাট সেম টাইম আমরা তাসকিনও খুব ভালো বল করেছে, মুস্তাফিজ ভালো বল করেছে, মিরাজ ভালো বল করেছে। তো আমার কাছে অলরাউন্ড বোলিং পারফরমেন্স মনে হচ্ছে বাংলাদেশ দলের। খুব ভালো স্টার্ট হলো আমাদের যেই প্ল্যান করে বাংলাদেশ এগোচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপের হিসাবে, সেই হিসাবে সিজনের প্রথম আমি সিজনের বলতে পারবো সিজনের প্রথম ম্যাচটা খুব ভালো কাটলো। ব্যাটিংটাও ভালো হয়েছে, বাট ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই পারফরমেন্সটা যেন ধারাবাহিক থাকে, যেন ওয়ান অফ পারফরমেন্স না হয়। এটাই যেন আমাদের ক্রিকেট যেন এমন হয়। আমাদের একটা ক্রিকেটের একটা সিগনেচার থাকা উচিত যে বাংলাদেশ ক্রিকেটটা এরকম বাংলাদেশ টিমের উপর। তো আই হোপ যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করবো, স্ট্যান্ডার্ডটা আমরা ব্যাপারে আমরা কনসিস্টেন্ট থাকবো। এতটা কি প্রত্যাশা ছিল পাকিস্তানের মতো টিম এত অল্প রানে অল আউট হয়ে যাবে? এবং মানে আসলে ম্যাচটা নিয়ে ওই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? না, আমার পাকিস্তান মনে হয় যে না, এতটা প্রত্যাশা অবশ্যই ছিল না, এত প্রত্যাশা অবশ্যই ছিল না। দেখুন, মিরপুর উইকেট নিয়ে তো অনেকে অনেক কিছু বলে, এর আগের মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার উইকেট নিয়ে অনেক কিছু বলেছিল, বাট এবার তো কিছু বলার নেই। আমার মনে হয় ওয়ান অফ ডেজ যেখানে একজন ফাস্ট বোলার দুর্দান্ত বল করেছে, জাস্ট অল ওভার নাহিদ রানা। বাকিরাও ভালো বল করেছে, বাট ওর যে স্পেলটা ছিল ফেরি স্পেল, এরকম স্পেল সবসময় কিন্তু দেখা যায় না। এটা আমার কাছে মনে হয় যে ওদের কম রানে আউট হয়ে এটা একটা অনেক বড় খারাপ। ইটস নট দ্যাট যে পাকিস্তান টিম খারাপ দল, তাদের হয়তো কিছু নতুন খেলোয়াড় আছে, বাট তারা কিন্তু বেশ ভালো খেলোয়াড়। তো আমার মনে হয় ইটস নট অ্যাবাউট পাকিস্তান টিম। আই থিঙ্ক যে ওই নাহিদ রানাটার স্পেল যেটা আসলে পুরো ম্যাচটার ভাগ্যটা গতি করতে বদলে দিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাসা ভাই, আমরা তো আসলে প্রথম ওয়ানডেটা দারুণভাবে জিতেছি। কালকে একটা ম্যাচ আছে, সেখানে আসলে কতটা প্রত্যাশা আমাদের দলের উপর থাকবে? আর পাকিস্তান তো প্রথম ম্যাচ হয়তো বা উইকেট বুঝতে একটু সময় নিয়েছে, সেকেন্ড ম্যাচে তারাও ক্যাম্বাক করার চেষ্টা করবে, স্ট্রং যেহেতু সাইড। আমার প্রত্যাশা দলের কাছে একটা, আমরা যেন আমাদের পারফরমেন্সের ধারাবাহিক থাকি। আমাদের নেক্সট বিগেস্ট চ্যালেঞ্জ এটাই। আমরা কিন্তু গত 2-3 বছরে খারাপ যে খেলছি তা না, আমাদের পারফরমেন্সটার গ্রাফটা ওঠানামা একটু বেশি করেছে, যার জন্য কিন্তু অনেক সময় আমরা বলি যে আমরা ডিক্লাইন। আমরা কিন্তু ডিক্লাইন না, আমাদের শুধু এই ধারাবাহিকভাবে ভালো খেলার খুব দরকার। আমরা প্রথম ম্যাচটা খুব ভালো করেছি, আমরা সব ম্যাচে জিতবো না। পাকিস্তান খুব ভালো দল, আমি আবার বলছি পাকিস্তান খুব ভালো দল, ওরা অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে। বাট আমরাও যে ভালো দল সেটা আমরা জানি, সেটা প্রমাণ করাটা ধারাবাহিকভাবে খুব ইম্পর্টেন্ট। সো আমার গত লাস্ট ম্যাচেতে আমার কাছে আগামীকালকের ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যেন আমরা এই পারফরমেন্সটা রিপিট করতে পারি। ইট উইল বি নট দ্য সেম, পাকিস্তান 117 রান অল আউট হবে না, পাকিস্তান 250 রান করবে, কিন্তু আমাদের ব্যাটিংটা যেন তেমন হয়। কিন্তু আমরা যদি আগে ব্যাটিং করি, আমাদের দুটোর সামঞ্জস্য যেন ভালো থাকে, আমরা যেন যেটা বললাম যে ধারাবাহিক থাকতে পারি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সৌম্য সরকারের প্রথম ম্যাচে আমরা দেখিনি, এটা একটু টাফ কল ছিল কিনা? আগের ম্যাচে যে লাস্ট ওয়ানে খেলেছিল সেখানে 90+ একটা রান স্কোর ছিল, এবং তার আগের ম্যাচে তার একটা 50 ছিল। এরকম একজনকে আসলে একাদশ থেকে বাঁচাতে টাফ। আমরা এই মাঝখানে তো 3 মাসের মধ্যে আবার বাংলাদেশ টিম অনেক খেলার মধ্যে গিয়েছে, অনেক খেলা খেলেছে, সেখানে হয়তো অন্য কেউ ভালো করেছে বলে তাকে করে 3 ম্যাচে ব্যাক করেছে। বাট আমার মনে হয় যে একটা লম্বা সিজন শুরু হলো, বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ খেলবো, তো সবাই মনে হয় কম বেশি সুযোগ পাবে। তো আমরা যখন ভালো খেলি তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের গেম প্ল্যানে মানে স্টিক থাকা। আমরা বাইরের কেউ আছে তাকে দলে খেলাইতে হবে আমার হয়তো মনে হয় না। আমরা যখন ভালো কিছু করি সেটা ফলো করা, সেটাকেই ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। সো ইটস নট অ্যাবাউট সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস, ইট ইজ অ্যাবাউট টিম। টিমটা কী দরকার চাই, টিমটা কোনটা দরকার সেটা বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল ডাজন্ট ম্যাটার। এখানে আসলে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার না। বাসা ভাই, তানজিদ তামিমের কথা বলতে জি। হয়, সে একটা প্রস্তুতি ম্যাচ করেছে, সেখানে সেঞ্চুরি দেখা পেয়েছে, বিসিএলও ভালো করেছে। আর ওপেনিংয়ে আমরা দেখেছি যে আমাদের ব্যাটসম্যানরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। সেক্ষেত্রে তানজিদ তামিম কি সেই জিনিসটা পূরণ করছে কিনা, বা তাকে নিয়ে কি প্রত্যাশা আসলে? শুধু তানজিদ তামিম নয়, আমি চাইবো যে সাথে যিনি আছেন তিনিও যেন কনসিস্টেন্ট থাকে। ওপেনিং পার্টনারশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে কোনো ভালো দলের জন্য ওপেনাররাই কিন্তু আসলে প্ল্যাটফর্মটা সেট করে দেয়, সেক্ষেত্রে ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখনও মনে হয় মানে ওপেনিং পেয়ার তো একটা পার্টনারশিপ, কিন্তু ওপেনিং যে পেয়ার থাকেন সেই পেয়ারের পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমি তো তানজিদ তামিম ভালো করছেন, রিসেন্টলি সব ফর্মেটে ভালো করছেন, তো ইটস ইম্পর্টেন্ট তার সাথে যে পেয়ার আরেকজন থাকেন সেখানে যেন আমাদের পরিবর্তন করতে না হয়। মানে আমরা যাকেই খেলাই তিনি যেন পারফর্ম করেন, সো দ্যাট টিম যেন একটা ওপেনিং পেয়ার
একটা সেটেল ওপেনিং পেয়ার নিয়ে এগোতে পারে, তাহলে সেটা দলের জন্য অনেক ভালো হবে। লাস্ট একটা কোশ্চেন করতে চাই বাট্টার ভাই, মিরপুরের উইকেট আমরা সবসময় দেখি যে আসলে স্পিনারদের একটা আধিপত্য থাকে জি। বা হচ্ছে গামিনীর যেই শাসনামল ছিল ওটা দেখেছি, কিন্তু টনি হেমিং আসার পরে মিরপুরের উইকেটে দেখলাম নাহিদ রানার মতো পেসাররা 140 অ্যাভারেজে বল করছে, স্পিড পাচ্ছে, বাউন্স পাচ্ছে, আবার তানজিদ তামিমের মতো ব্যাটাররা টি-20 স্টাইলে ব্যাটিং করছে। সেক্ষেত্রে আসলে টনি হেমিং এর কে নিয়ে যদি আপনার কিছু ডেফিনেটলি হি ডিড এ ফ্যান্টাস্টিক জব। সিলেটেও কিন্তু খুব ভালো কাজ করেছে টনি হেমিং আসার পরে। সিলেট উইকেটটাও কিন্তু বেশ গতিময় হয়েছে, এই কাজটা খুব ভালো জানে। বাট আমার মনে হয় যে এখানে আমি টিম ম্যানেজমেন্টকে একটু ধন্যবাদ জানাতে যে তারা সাহসটা দেখিয়েছে। দেখুন মিরপুর উইকেট যে শুধু স্পিনিং ট্রাইকই হয় তা কিন্তু নয়, আমরা শুধু মিস উইকেটে অনেক সময় অন্য প্রতিপক্ষকে প্রতিপক্ষের সাথে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য স্পিনিং ট্র্যাক তৈরি করি। এখানে কিন্তু ফাস্ট বোলিং ট্র্যাক করা যায়, আমরা কিন্তু খেলেছি। এখানে কিন্তু টেস্ট ম্যাচে একটা টেস্ট ম্যাচ হয়েছে আমার মনে আছে আফগানিস্তানের সাথে, যেখানে 10টা উইকেটই ফাস্টার বোলার নিয়েছে। ইটস নট দ্যাট করা যায় না। আর আমার মনে হয় ক্রেডিট গোস টু টিম ম্যানেজমেন্ট লিটল বিট, যে তারা সাহস দেখিয়েছেন যে তারা এই ধরনের উইকেটে খেলতে চান। অবশ্যই আমাদের সামনে যে এই ওয়ার্ল্ড কাপটা আছে সেখানের কন্ডিশনে সিমিলার থাকবে, তো সেক্ষেত্রে যখন আমরা অন্য দলের সাথে খেলবো আমরা এই সাহসটা দেখি যে এরকম উইকেট চেয়েছি, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে আমরা প্লেয়ার রেসপন্ডও করেছি, ইটস ইজ ভেরি গুড। সো গ্রেট গোস টু এভরিওয়ান। আমার মনে হয় ডেফিনেটলি কিউরেটর যিনি এই ধরনের উইকেট তৈরি করে দিয়েছেন এবং টিম ম্যানেজমেন্ট যারা এরকম উইকেটে খেলার সাহস পেয়েছে দেখিয়েছে। গত ম্যাচে বোলিং এর পাশাপাশি ব্যাটিং যেরকম ভালো হয়েছে, ফিল্ডিংটাও কিন্তু ভালো হয়েছে, কয়েকটা দুর্দান্ত ক্যাচ ছিল। আসলে এরকম তিন ডিপার্টমেন্টে যখন জ্বলে ওঠে তখন এটা আসলে কতটা আত্মবিশ্বাস যোগায় সিরিজ জেতার ক্ষেত্রে? তিন ডিপার্টমেন্টে জ্বলে ওঠা তো খুব ইম্পর্টেন্ট। দেখুন আমাদের টিমটা কিন্তু রিলেটিভলি ইয়াং সাইড, খুব বেশি সিনিয়র প্লেয়ার নেই। এই দলের কাছে কিন্তু প্রত্যাশা থাকে যে ব্যাটিং বোলিং যেমন হোক ফিল্ডিংটা ভালো হবে। সো ফিল্ডিংটা ভালো হওয়াটা ডেফিনেটলি অনেক সাহায্য যায়। একটা ভালো ক্যাচ এবং ভালো ফিল্ডের জন্য একটা ভালো বাউন্ডারি সেভ করেন, রান সেভ করেন, তখন বোলারদের কনফিডেন্স বেড়ে যায়। সো ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য ক্রিকেটে বলাই থাকে যে ব্যাটসম্যান যত ভালো ব্যাটসম্যান হোক, যত বোলার ভালো হোক, ফিল্ডিংটার সাথে ভালো হতেই হবে। সো ফিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট টিমের পারফরমেন্স আপলিফ্ট করার জন্য। অর্থাৎ আমরা চাইবো যে যেটা ব্যাটিং বোলিংয়ের ক্ষেত্রে করলাম, ফিল্ডিংটাও যেন কনসিস্টেন্ট থাকে, আমাদের ইনকনসিস্টেন্ট নয়, সেখানে যেন আমরা কনসিস্টেন্টলি ভালো করি। থ্যাংক ইউ।